সালাম আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সামনে নতুন একটা নিউজ নিয়ে, এমনকি নিউজের মানুষটা আমার খুব পছন্দের। তো আমার আজকের এই ভিডিওতে যারা যারা ভারতের তামিলনাড়ুর সেই আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় থালাপতি, সিনেমার হিরো থেকে বাস্তব জীবনের হিরো, এই মুহূর্তে পুরো ভারত কাঁপাচ্ছে যে নায়ক, তার নাম হচ্ছে বিজয় থালাপতি। কারণ তিনি এখন নায়কের তকমা থেকে সিনেমাতে যেমন তিনি সিএম হিসাবে বেশ কয়েকবার কয়েকটা ছবিতে অভিনয় করেছেন, এবার বাস্তব জীবনেই সেই মুখ্যমন্ত্রীর পদটাতে তিনি বিজয় অর্জন করেছেন। তবে সমস্যা ছিল আপনার টানা কয়েকদিন একটা অনিশ্চয়তা ছিল জোট ইস্যু নিয়ে। অর্থাৎ তিনি বা তার দল, যেই দলটা, সেই দল নাম হচ্ছে তামিলাগা ভ্যাট্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে, তারা এই নির্বাচনে 108টা সিট তিনি প্রথমবারের মতন পেয়ে গেছেন। তো সর্বোচ্চ সংখ্যক সিট পেয়েছেন। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে সরকার গঠনের জন্য তার যেই সিটটা দরকার সেটা হচ্ছে 115+। তো এখন তার তো আছে 108টা। তাহলে কিভাবে? আলোচনা ছিল যে বিরোধী দল যারা আছে, ছোট ছোট দলগুলো, তারা জোট বাইধে আবার এই বিজয় থালাপতিকে হারানোর জন্য বা সরকার গঠন করতে না দেওয়ার জন্য তারা আবার একটা জোট বাঁধে কিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজকে সুখবর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে হয়তোবা শপথ দিতে পারেন বিজয় থালাপতি। তো কিভাবে 108 থেকে তার বর্তমান সমর্থন বা সিটের সংখ্যা 118 হয়ে গেল, আসুন দেখি। এই মুহূর্তে তার দল টিভিকে দাবি করছে যে তারা 118 জন বিধায়ক অর্থাৎ এমএলএর সমর্থন পেয়েছেন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয়ত, যেটা প্রয়োজন তার চেয়েও কিছুটা বেশি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে মানে আজকে অর্থাৎ শুক্রবার 8ই মে সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আরভি আর্লেকারের সঙ্গে একটা বৈঠক করেছেন তিনি, এবং তিনি সেখানে সরকার গঠনের জন্য দাবি জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তার শপথ হতে পারে, যদিও গভর্নর ভবন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তো কিভাবে 118টাতে তিনি আপনার শপথ নেওয়ার সুযোগ হয়ে গেল, 108টায় না কেন? টোটাল এই বিধানসভা নির্বাচনে সিট সংখ্যা ছিল 234টা। তাহলে যে সরকার গঠন করতে হবে 234-এর 2 ভাগ দিলে কত আসে? 117। অর্থাৎ যে 118 পাবে সেই কিন্তু সরকার গঠন করতে পারবে। তো তিনি পাইছিলেন প্রথমে 108টা, এখন 10টা কিভাবে মিলাইলো আসুন দেখি। আমরা দেখলাম যে আপনার কংগ্রেস সহ ছোট দলগুলোকে তিনি সমর্থনে নিয়ে নিয়েছেন। কারণ যখন তিনি দেখলেন যে 108টা সিট পাওয়ার পরেও তার দল সরকার গঠন করতে বিপাকে পড়েছে, তখন মিত্র যারা, আগের যে সরকার ছিল ডিএমকের দীর্ঘদিনের মিত্র কংগ্রেস, তারা প্রথমে আপনার সমর্থন দিয়েছিল। তবে শর্ত ছিল টিভিকে যেন বিজেপি বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট না করে। অর্থাৎ এই কংগ্রেসের 5 জন বিধায়ক তারা জোট দিয়ে ফেললেন টিভিকের সাথে, হয়ে গেল কত? 113। তাও তো হচ্ছে না ভাই। এখন করলো কি? এরপর আলোচনা শুরু করেছে তারা ভিসিকে, আরেকটা দল সিপিআই এবং সিপিএম এর সঙ্গে। তো আজকে দুপুরে একাধিক বৈঠকের পর এইসব দলও বিজয়কে সমর্থন দিতে আপনার তারা কি বলে যে সম্মত হয়েছে। তো 3 দলের মোট 6 জন বিধায়ক সমর্থন মেলায় প্রয়োজনীয় সংখ্যা পূরণ করে দিয়েছে, অর্থাৎ 118-19 হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন এবং টিটিভি দিনাকরণের এমকের একমাত্র বিধায়কও বিজয়ের পক্ষে আসার সম্ভাবনা চাইছে। তো সূত্র বলছে যে সবকিছু মিলিয়ে আপনার এখন এই মুহূর্তে বিজয় থালাপতি ইনশাল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে, আর আগামীকালকে হয়তো শপথ হতে পারে গভর্নর ভবন থেকে। আপনার আমার ধারণা যে এটা কালকেই এটার আনুষ্ঠানিকতা কমপ্লিট হয়ে যাবে। তো বিজয়ের জন্য আমরা চাই সিনেমাতে তিনি যেমন হিরোইজম দেখিয়েছেন, তিনি যেমন দেখিয়েছেন কিভাবে একটা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা যায়, আসলে বাস্তবে এটা অনেক কঠিন। কারণ আপনি একা ভালো হইলে একটা সিস্টেম ভালো হয়ে যাবে এটার কোনো আশা করার সুযোগ নেই। আসলে যে কোনো দেশ, আমরা যেমন ভাবি যে একটা সরকার আসলে কেন রাষ্ট্রের পরিবর্তন হচ্ছে না, কেমনে হবে ভাই? সরকার তো একমাত্র তারেক জিয়া না, সরকার একমাত্র শেখ হাসিনা ছিলেন না। এখন এই যে যারা সরকার প্রধান থাকেন, এজ এ পরিবারের প্রধান হিসাবে দল, একটা পরিবারের সন্তান, নাতি পতি, ধরেন দাদার বয়স হচ্ছে 90, তো এই ওনার 4-5 ছেলে ছিল, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, নাতির ঘরের পতি, এরা যেই একটা ভালো কাজ করে
দাদার নামটার প্রশংসা হয়, খারাপ কাজ করলে অমুকের নাতি তমুকের পুত হিসাবে বদনামটা আসে। তো একজন বিজয় থালাপতি, আমি জানি না কতটা মানে আসলে তিনি স্বচ্ছভাবে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারবে, তার তামিলনাড়ুকে। কারণ এখানে সুবিধাভোগী একটা বড় অংশ আছে না, আছে তো প্রত্যেক সরকারের মধ্যেই। আমাদের বাংলাদেশেও জনাব তারেক রহমানের যে ভিশনারি প্ল্যান, পজিটিভ অনেক কিছু পজিটিভ আছে, কিন্তু বাস্তবায়নের জন্য একদম রোড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির অসংখ্য নেতাকর্মী বা জামাতের অসংখ্য নেতাকর্মী বা আওয়ামী লীগের সময় সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো কাজ করলে এটা শেখ হাসিনা প্রশংসিত হয়েছে, খারাপ কাজে কি হয়েছে, সরকার পতন হয়েছে। এই বিষয়গুলা আসলে ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তারপরেও আমি পজিটিভ মানুষ, বি পজিটিভ, আশাবাদী মানুষ, আশা করি ভালো কিছুই হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।